রোশান, কি হয়েছে? ছাড়ুন আমায়, ব্যথা পাচ্ছি। আমার আদরে তোমার ব্যথা লাগে বউ? তাহলে কি মজা লাগবে? দিন নেই রাত নেই, যখন ইচ্ছা এসব শুরু করেন। তা বউকে আদর করার জন্য কি ঘড়ি ধরে আসতে হবে? দেখুন, এসব আমার ভালো লাগছে না। আমাকে রান্না করতে হবে। ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আমি আদর করলে তোমার ব্যথা লাগে তো? আচ্ছা যাও। বলেই উঠে চলে গেলেন ওয়াশরুমে। আমি ভেঙচি কেটে রান্নাঘরে চলে আসলাম। রান্না করছিলাম এমন সময় পেছন থেকে রুশান আমার পিঠ তার বুকের সাথে ঠেকিয়ে পেটে তার হাত দুটো রেখে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে নেশাক্ত কণ্ঠে বলে ওঠেন, ভালোবাসি বউ। হঠাৎ তার এমন কাজে আমি যেন কারেন্ট শক খাওয়ার মতো অবস্থায় পড়েছিলাম। তার মুখে বউ ডাকটা শুনে ভারী অদ্ভুত রকমের শান্তি পাই আমি। কাঁপা কাঁপা কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বললাম, দেখুন। পুরো কথা শেষ করতে না দিয়েই উনি আমার ঘাড়ে তার ঠোঁট বুলাতে বুলাতে বললেন, দেখাও, কি দেখাবে? আচ্ছা তাহলে রুমে যাই, চলো। এখানে দেখালে কেমন একটা হয়ে যায় না? তার মুখে এমন লাগামহীন কথা শুনে আমার মেজাজ এবার 360 ডিগ্রিতে গিয়ে থামল। আমি এক ঝটকায় তাকে নিজের থেকে ছাড়িয়ে বললাম, আপনি তো একটা যাচ্ছে তাই। এই জানতো এখান থেকে, রান্না শেষ করতে দিন। রুশান আবারও আমাকে কিছু বলতে নিলে আমি গরম খুন্তি তার দিকে এগিয়ে নিয়ে গিয়ে বললাম, আপনি যদি এখন আবারও আমাকে ডিস্টার্ব করেন তাহলে আপনার ফর্সা সুন্দর পিঠে এটা দিয়ে সযত্নে সহকারে ছাপ বসিয়ে দিব, বলে দিলাম। বউকে একটু আদর করতে চাইলে দোষ। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি না তোর কাছে। তোর কাছে না গেলে যেন আমার কত বড় সমস্যা হয়ে যাবে। গেলাম না তোর কাছে। তার এমন কথায় আমি চোখ ছোট ছোট করে সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করি তার দিকে। লোকটার এমন কথা কেমন যেন হজম হলো না আমার, কারণ এই লোকটা এত পরিমাণে অসভ্য আর লুচু হয়ে গেছে, বিয়ের পর থেকে যা বলে বোঝানো সম্ভব নয়। যাকগে, যা খুশি তাই করুক, আমিও দেখব কত সময় পারে এমনভাবে থাকতে। আইসে বড় বড় কথার ঝুড়ি নিয়ে। আমি মনে মনে কথাগুলো বিড়বিড়িয়ে যেই না আবারও রান্নার কাজে ধ্যানে লাগাবো, অমনি রুশান আমার গালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে সিটি বাজাতে বাজাতে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। ওনার এমন কাজে আমি যেন বোকা বনে গেলাম। আজব মানুষ, সত্যি। এক্ষুনি কেমন তেজ দেখিয়ে বলল আমার কাছে না আসলে নাকি তার কিছুই যায় আসবে না, আর এক্ষুনি এমন কাজ করে চলে গেল। আমি আনমনে গালে হাত দিয়ে লজ্জা মাখানো একটা হাসি দিলাম। লোকটার এই পাগলামিগুলোতেও আমার জন্য গভীর ভালোবাসা খুঁজে পাই আমি। আমি রিহা চৌধুরী, আর এত সময় আমার সাথে যাকে দেখলেন সে হলো আমার কিউট রাগী মিস্টার জামাই রুশান চৌধুরী। সম্পর্কে আমার এক দূর সম্পর্কের মামাতো ভাই। অনেক মাস আগেই পারিবারিক সম্বন্ধের মাধ্যমে আমার আর রুশানের বিবাহ কার্য সম্পন্ন হয়। রুশানের বাবা মারা গিয়েছেন বছরখানেক আগে একটা কার অ্যাক্সিডেন্টে, আর সেই শোকে রুশানের মাও ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়েছিলেন কিছুদিন। তারপর তাকে আর বাঁচানো যায়নি। রুশানের নিজের কোনো ভাই বোন নেই। বিশাল সম্পত্তি আর একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক ছিলেন রুশানের বাবা। এখন সব কিছু রুশানের নামে রয়েছে, আর কোম্পানির সম্পূর্ণ দেখাশোনাও সে নিজেই করে। রুশানের সাথে এই বিশাল বাড়িতে আমরা দুইজনেই থাকি। কাজের লোকও আছেন 7-8 জন। তাদের সকলের কাজ আলাদা আলাদাভাবে বুঝিয়ে দেওয়া আছে। রুশানের করা আদেশ আমার জন্য যে আমি ভালো হোক বা খারাপ যেমনই রাখতে পারি না কেন তেমনই রাখতে হবে আমাকে। আর আমার হাতের রান্না ছাড়া সে অন্য কারো রান্না খাবে না। তাই এই বাড়িতে আসার পর থেকে ওনার জন্য সকল রান্না আমি আমার নিজের হাতেই করি। প্রথম প্রথম সমস্যা হতো খাবারের স্বাদে, যেমন কখনো লবণ ঝাল বেশি হতো, আবার কখনো একদম কম, কখনো সিদ্ধ বেশি হতো, আবার কখনো একদম কাঁচা কাঁচা থাকতো। কিন্তু রুশান কখনোই সেই সব নিয়ে আমাকে কোনো অভিযোগ দেয়নি, চুপচাপ খেয়ে নিত। আমি এসব খাবার খেতে পারবো না বুঝে আমার জন্য বাহির থেকে ভালো খাবার অর্ডার করে আনতো। বিয়ের পরদিন থেকে এখন পর্যন্ত এমন একটা দিন কাটেনি যে আমি নিজের হাতে একবেলা ভাত উঠিয়ে খেয়েছিলাম, কারণ রুশান আমাকে নিজ হাতে খাইয়ে দিতেন 3 বেলায়। সারাদিনে হাজার কাজের চাপ থাকলেও খাওয়ার সময় হওয়ার 15 থেকে 20 মিনিট আগেই তিনি বাসায় এসে উপস্থিত হতেন। প্রথম প্রথম তার এমন কাজে আমি অবাক না হয়ে পারতাম না, শুধুমাত্র আমার হাতের এই অর্ধসিদ্ধ খাবার খাওয়ার জন্য আর আমাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার জন্য তিনি তার সকল কাজকে উপেক্ষা করে চলে আসেন। আসলেই পাগল একটা, কি অদ্ভুত সুন্দর ভালোবাসায় ঘেরা সকল কাজগুলো। প্রতিবারই আমায় খাওয়ানো শেষ করিয়ে আমার মুখ নিজের হাতে মুছে দিয়ে আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তারপর খাবার টেবিল ছেড়ে উঠে যান উনি।
সম্পর্কের এই কয়েক মাসে কখনো এই কাজগুলো করতে তার মিস হয়নি। আমাদের বিছানায় প্রথম দিন থেকে একটা বালিশই থাকে, কারণ বাসর রাতের দিনে তিনি আমার কপালে তার কপাল থেকে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আজ থেকে আমাদের বিছানায় একটাই বালিশ থাকবে। আমি বালিশে মাথা রাখবো আর তুমি আমার বুকে তোমার মাথা রাখবে। তোমাকে আমার বুকে জড়িয়ে নিয়ে প্রতি রাতে আমি শান্তিময় সুখের ঘুম ঘুমাতে চাই। তার এমন কথায় আমি বেশ লজ্জায় পড়ে গিয়েছিলাম। ইস, প্রথম রাতেই এমনভাবে এত এত ভালোবাসার রুলস তিনি আমাকে ধরিয়ে দিলেন। তারপর থেকে প্রতি রাতেই আমি তার বুকে মাথা রাখতেই তিনি আমাকে আষ্ঠে পৃষ্ঠে তার বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে যেতেন। প্রথম প্রথম একটু অস্বস্তি বোধ করছিলাম, তবে পরবর্তীতে যখন তার করা সকল পাগলামি, খুনসুটি, আদর, হুটহাট জড়িয়ে ধরা, খাইয়ে দেওয়া, প্রচুর কেয়ারনেস, সব কিছুর মাঝে ভালোবাসা নামক অদ্ভুত সুন্দর জিনিসটি খুঁজে পেয়েছিলাম, তখন তার মাঝে আমি আমাকে খুঁজে পেয়েছিলাম। তাকেও অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম আমি। ভাবনার জগৎ থেকে বেরিয়ে রান্নার কাজ শেষ করে সব খাবার ডাইনিং টেবিলে রেখে রুমে চলে গেলাম। দেখলাম রুশান তার ল্যাপটপে কোনো একটা কাজ নিয়ে গভীর মনোযোগী। আমি কোনো কথা না বলে ওয়ার্ড্রপ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রুশান এখনও সেই একইভাবে ল্যাপটপের কাজ করতে ব্যস্ত। একটা ভেংচি কেটে মনে মনে বললাম, কি এমন রাজ্য উদ্ধার করা কাজ করছে শুনি। আমার দিকে দেখি তার কোনো খেয়ালই নেই। কথাগুলো বলতে বলতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল চিরুনি করা শেষ করে ব্যালকনিতে চলে গেলাম। বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছিলাম। হঠাৎ রুশান আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার চুলের মাঝে তার মুখ ডুবিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। আমি আমার ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটিয়ে তুললাম। এটার অপেক্ষাতেই ছিলাম। প্রথম যেদিন উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার ভেজা চুলে নাক ডুবিয়ে নিঃশ্বাস নিয়েছিলেন, সেদিন উনি আমাকে বলেছিলেন, তোমার এই ভেজা চুলে মাতাল করা সুগন্ধ আমায় পাগল করতে যথেষ্ট গো বউ। আমি এক অদ্ভুত রকম শান্তি খুঁজে পেলাম আজ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার এই রেশমি খোলা ভেজা চুলের সুগন্ধে মোহিত হতে চাই। তারপর থেকে প্রতিদিনই আমি গোসল করে বের হলে উনি আমার ভেজা চুলের গন্ধ নেন। আমি তার এই ভালোবাসাগুলোতে ভীষণ হ্যাপি ফিল করি। কিছু সময় এইভাবেই কাটিয়ে দেওয়ার পর দুজনে খাওয়ার জন্য নিচে চলে যাই। প্রতিদিনের মতো উনি নিজে খেয়ে আমাকেও খাইয়ে দিলেন। এখানে আর আমাকে বাইরের খাবার খেতে হয় না, কারণ আমার রান্নার হাতের যথেষ্ট উন্নতি হয়েছে বটে, যার জন্য এখন উনি বেশ তৃপ্তি সহকারে খাওয়া শেষ করতে পারেন। রুমে বসেছিলাম, হঠাৎ উনি একটা প্যাকেট হাতে করে রুমের ভেতরে প্রবেশ করলেন। আমি আমার ভ্রু যুগল কিঞ্চিত কুচকিয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর প্রশ্নসিক্ত কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বললাম, কি আছে ওই প্যাকেটে? উনি আমার কাছে এগিয়ে এসে আমার দিকে প্যাকেটটা দিয়ে বললেন, খুলে দেখো। আমি ওনার হাত থেকে প্যাকেটটা নিয়ে খুলে ফেললাম। খোলার পর ভেতরে লক্ষ্য করতেই দেখলাম একটা খয়েরি রঙের সিল্ক জর্জেট অপূর্ব শাড়ি রাখা। শাড়িটা বের করে মুখে একরাশ খুশির ছাপ ফুটিয়ে রোশনের দিকে তাকাতেই উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, এটা পরে সুন্দর করে সেজে রেডি হয়ে থেকো। সন্ধ্যার পর তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে বউ। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। কি আবার সারপ্রাইজ প্ল্যান করলেন উনি? উফ, আমার তো এক্ষুনি সেটা জানতে মন কেমন কেমন করছে। আর উনি তো আমাকে তার কোনো ইঙ্গিতও দিবেন না জানি। সারপ্রাইজ দিবেন সেই কথা তো তাড়াতাড়ি না জানালেই তো পারতেন। আমাকে ছটফট করতে দেখে কি মজা পান উনি সত্যিই বুঝি না। কি আর করার, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেই হলো। রুশনের দেওয়া সেই খয়েরি রঙের সিল্ক শাড়িটি পরে আমার প্রচুর বেগ পেতে হয়েছিল। অবশ্য কিন্তু ম্যানেজ করে পিন আপ করে পরে ফেলেছিলাম। শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি, গাঢ় খয়েরি লিপস্টিক, চোখে গাঢ় কালো কাজল আর কপালে কালো রঙের ছোট্ট একটা টিপ। ব্যাস, আমার সাজ কমপ্লিট। কিছু সময় পর রুশান রুমে প্রবেশ করলেন। আমি পেছন ফিরে তাকে দেখেই এক দফা ক্রাশ খেয়ে গেলাম। উফ, আমার জামাইটাকে আজ এত কিউট লাগছে কি বলবো। সাদা শার্ট, উপরের দুইটা বাটন খোলা, বুকের কিছু অংশ দেখা যাচ্ছে। শার্টের উপর খয়েরি রঙের কোট, কালো রঙের প্যান্ট, কালো শু, কোটের বাম পকেটে সানগ্লাস, হাতে ঘড়ি, সিল্কি চুলগুলো স্ট্রেট করে হালকা জেল লাগানো। মোহনীত তার শরীরের পারফিউমের সুবাস আমাকে শেষ করে দিতে যথেষ্ট। আমি এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছি দেখে উনি আমার কাছে এগিয়ে এসে আমার চোখের কোণ থেকে অল্প কাজল নিজের আঙুলে ছুঁয়ে নিয়ে আমার কানের পেছনে লাগিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার মিষ্টি বউকে তো আজ পরীর মতো সুন্দর লাগছে।
তার এমন কথা আমার কান পর্যন্ত পৌঁছাতেই লজ্জায় আমার গাল দুটো ব্লাশিং করতে শুরু করেছিল। উনি একটা টেডি স্মাইল দিয়ে ওনার বুকের বাঁ পাশে একটা হাত রেখে আমাকে উদ্দেশ্য করে বললেন, হাই মে মর যাবা। বউ গো, এভাবে ব্লেসিং করো না। আমি তো এক্ষুনি তোমার নেশে পাগল হয়ে যাচ্ছি। এরপর তো নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়বে। তার এমন লাগামহীন কথায় আমি যেন লজ্জায় মাটিতে মিশে যাওয়ার পরিস্থিতিতে পড়েছিলাম। লোকটা না আসলেই যাচ্ছে তাই, আমাকে শুধু লজ্জা দেন। আমি মাথা নিচু অবস্থাতেই তাকে বললাম, কি যেন সারপ্রাইজ দিবেন। সেই জন্যই তো আজ এত আয়োজন। আচ্ছা ওয়েট। বলেই পকেট থেকে উনি ওনার রুমাল বের করলেন। তারপর আমার পেছনে এসে দাঁড়িয়ে চোখ বাঁধতে নিলেন। আমি বললাম, চোখ বাঁধছেন কেন? সারপ্রাইজ তো সারপ্রাইজ, সঠিক সময় না হলে তো দেখা যাবে না আগেই। এখন চলো তবে। কথা শেষ করেই উনি এক ঝটকায় আমাকে ওনার কোলে তুলে নিলেন। সঙ্গে সঙ্গে আমি ওনার গলা জড়িয়ে ধরলাম আর ওনার বুকে মাথা রাখলাম। বেশ কিছু সময় পর উনি আমাকে কোথায় যেন এনে কোল থেকে নামিয়ে দিলেন। তারপর চোখ থেকে রুমালের বাঁধনটা খুলে দিলেন। আমি পিটপিট করে চোখ মেলে সামনে তাকাতেই ভীষণ অবাক হয়ে গেলাম। খুশির ঝাপ আমার চোখে মুখে ফুটে উঠেছে ইতিমধ্যেই। ইস, এত সুন্দর করে সাজানো! সামনের পুরো অংশটিতে আমার পছন্দের কাঠগোলাপ ফুলের সমারোহ, তার মাঝেই বড় একটা লাভ রাখা। সেখানে লেখা ছিল হ্যাপি অ্যানিভার্সারি বউ। আমি পেছন ফিরে রুশানের দিকে তাকাতেই দেখি উনি হাঁটু ভেঙে আধ বসা অবস্থায় আছেন, আমার সামনে এক রাশ কাঠ গোলাপ নিয়ে বানানো ফুলের তোড়া নিয়ে। আমি মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছি। উনি বলতে শুরু করলেন, প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন প্রথম দেখেই তোমার এই মায়াবী চেহারায় মায়ে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছিলে তুমি। সারা জীবন তোমার এই মায়ে আমাকে আবদ্ধ করে রাখবে তো? তোমার হাতে রান্না খাওয়ার সুযোগ সারাটা জীবন ধরে পেতে চাই। দিবে তো আমায় সেই সুযোগ? আমার বুকে মাথা রেখে যখন তুমি ঘুম পড়ি দেশে হারিয়ে যাও, তখন আমি আমার বুকের মাঝে অদ্ভুত রকমের শান্তি খুঁজে পাই, যা আমাকে নিশ্চিন্ত ঘুম ঘুমাতে দেয়। সারা জীবন আমার বুকে মাথা রেখে আমাকে সেই শান্তিদায়ক ঘুম ঘুমাতে দিবে তো? আমাকে অনেক অনেক বেশি ভালোবাসার সুযোগ জীবনের শেষ পর্যন্ত দিবে তো বউ? ওনার সব ভালোবাসার আবদারের কথা শুনে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল। কি কান্না, সুখের কান্না! কেউ কাউকে এত বেশিও ভালোবাসতে পারে? ওনাকে না দেখলে বুঝতে পারতাম না কখনো। আমাকে কাঁদতে দেখে উনি উঠে দাঁড়িয়ে আমাকে ওনার বুকে জড়িয়ে নিলেন। আমিও ওনার বুকে মাথা রেখে শক্ত করে ওনাকে নিজের সাথে জড়িয়ে নিলাম আর বললাম, আমি তো সম্পূর্ণই আপনার, সারা জীবনের জন্য আপনার। তাই আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, ভালোবাসার অধিকার। উনি আমার মাথা ওনার বুক থেকে উঠিয়ে আমার দুই গালে ওনার হাত রেখে আমার কপালে একটা গভীর ভালোবাসার পরশ এঁকে দিলেন আর বললেন, তাহলে আজ থেকে আর আপনি নয়, আমাকে তুমি করে বলো। ওনার এমন কথায় আমি ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বললাম, অনেক ভালোবাসি গো তোমায় জামাই। আমার মুখে তুমি ডাক শুনে উনি আবার আমাকে ওনার বুকের সাথে জড়িয়ে নিলেন। তারপর বললেন, আমিও তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি বউ। এইভাবেই চলতে থাকুক আমাদের ভালোবাসার সংসার। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।